এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকে সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কেঁপে উঠল শ্রীভূমি শহর, পুড়ে ছাই দুটি বসত বাড়ি। কাছাড়ের দিগরখালে 1 কোটি টাকার ড্রাগস সহ আটক নিজ ড্রাগস সরবরাহকারী। বিদায় সংবর্ধনার দিন স্কুলের তাণ্ডব, স্কুল পড়ুয়াদের ভাঙচুর চালালো নিজ শ্রেণীকক্ষে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে সরকারি চাকরির নিযুক্তিপত্র তুলে দেওয়া হলো 18 সহকারী প্রকৌশলীকে। বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে ভোগালী বিহু উদযাপন আদরকোনা গ্রামে। সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কেঁপে উঠল শ্রীভূমি শহর। শহরের ঘাটলাইন এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় দুটি বসত বাড়ি। শিলচর রোড ঘাটলাইন এলাকার বাপ্পা দাসের বাড়িতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘাটলাইন এলাকার বাপ্পা দাসের বহু পুরনো বসত বাড়িতে এক মহিলা চুলোতে রান্না করার সময় চুলার আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের সংঘটিত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় জনগণ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে। এদিকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটো গাড়ি ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের করাল গ্রাসে ভস্মীভূত হয়ে যায় দুটি বসত বাড়ি। অবশেষে অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বসত বাড়ি দুটি পুড়ে ছাই হয়ে বহু টাকার ক্ষয়ক্ষতি হলেও ঘরে থাকা জনমানবের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সকালবেলার এই অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় 45 মিনিট আগে আমাদের এই প্রতিবেশী বাপ্পা দাস তার যে ঘরটা জ্বলছে সে হচ্ছে গঙ্গা দাস, তার বড় বোনের ঘর। আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি যে 2টা করে সম্পূর্ণ জ্বলে গেছে। কিন্তু অনেক পুরনো ঘর ছিল এবং এনডিআরএফের যে অ্যাক্টিভিটি সেটাও ভালো, সঙ্গে সঙ্গে ওরা এসে আগুন নিভাচ্ছে। কিন্তু ঘরটা অনেক পুরানো। যাই হোক, কিছু রক্ষা হয়েছে, কিন্তু আর যদি দেরি হতো তাহলে অনেক জিনিসও ক্ষয়ক্ষতি হতো। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আমরা বুঝতে পারছি না, ওরা বলবে হয়তো লাস্টে বোঝা যাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বয়স্ক মানুষ তো উন্নতি এখানে বসানো হয়েছে এবং তদারকি করছেন আর কি কীভাবে কী করা যায় ওনাদেরকে। আমিও দেখলাম যে না, মোটামুটি কন্ট্রোলে আসছে, কিন্তু পুরোপুরি হয় নাই, এখন হয়ে যাবে আশা করি। আর ঘরের ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে না এখন আমাদের। আর যে দিদি গঙ্গাদি, ওনারও কিছু হয়নি, ওনারও কোনো ক্ষতি হয়নি। লাগানোর সঙ্গে সঙ্গে ওনাকে বের করা হয়ে গেছে আর কি। আর অনেক পুরানো ঘর, 50-60 বছরের উপরে তো হবে। আগুনটা খেতে চুলায় কি বসিয়েছিল, চুলায় বসিয়ে বয়স্ক মানুষ তো হয়তো ভুল হয়ে গেছে আর কি, আগুনটা বেড়ে গেছে। কিচ্ছু করার ছিল না, তো বাড়তেই চলছে। উনি করে বের হয়ে যাচ্ছেন। তারপরেই তো পাড়ার প্রতিবেশী আসলো, ধুমা দেখে আমরাও আসলাম। হাফ এন আওয়ারের উপরে আগুন নিচ্ছে না। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন 18 জন সহকারী প্রকৌশলী। গুয়াহাটি পিডব্লিউডি বিভাগের কনভেনশন সেন্টারে এই 18 জন সহকারী প্রকৌশলীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিভাগীয় আধিকারিক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 18 জন যুবক যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। এদিন নিজ বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার মেধার ভিত্তিতে এখন পর্যন্ত আসামে 1,25,048 জন তরুণ তরুণীকে সরকারি চাকরি প্রদান করেছে। সোমবার তাদের সাথে আরো 18 জন সহকারী প্রকৌশলী পদে যোগদান করলেন। এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ প্রদান সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে বলে উল্লেখ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিদ্যালয়ের শেষ দিন, স্কুল থেকে বিদায়ী সংবর্ধনার পালাও শেষ। সেই স্কুল থেকে বিদায়ের দিনে শ্রেণীকক্ষের ব্ল্যাক বোর্ড, ফ্যান, বাল্ব সকল আসবাবপত্র ভেঙে দিল স্কুলের ছাত্রছাত্রীরা। শুনতে আজব লাগলেও এমন ঘটনা সংঘটিত হয়েছে শিলচর প্রণবানন্দ বিদ্যা মন্দিরে। ঘটনাটি সংঘটিত হয় শনিবার। সেদিন স্কুলের 10ম শ্রেণীর শেষ ক্লাস ছিল। 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেন। এই সংবর্ধনা অনুষ্ঠানের পর শ্রেণীকক্ষের এই তাণ্ডব লীলা চালায় ছাত্রছাত্রীরা। স্কুল থেকে যাওয়ার সময় দলবদ্ধভাবে ভাঙচুর চালায় শ্রেণীকক্ষে।
শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড, ডেস্ক, বেঞ্চ, ফ্যান, লাইট সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ছাত্ররা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার সাথে সাথে বরাক উপত্যকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বরাক উপত্যকার অসমিয়া গ্রামে আনন্দ উৎসবের সাথে পালিত হলো ভোগালী বিহু উৎসব। বরাক উপত্যকার বদরপুরে আদরকোনায় ভোগালী বিহুর আনন্দে মেতে উঠলেন গ্রামবাসী। বিধায়ক বিজয় মালাকার ও ডেকা সংঘের উদ্যোগে শ্রীভূমি জেলার আদরকোনায় অনুষ্ঠিত হলো ভোগালী বিহু উৎসব। শিল্পী দীপঙ্কর ভারতী ও প্রিয়াঙ্কা বরদলৈর সঙ্গীতানুষ্ঠানে আনন্দমুখর পরিবেশ আদরকোনায়। আদরকোনা গ্রামের যুবক যুবতী সহ আবাল বৃদ্ধ বনিতা সকলের উপস্থিতিতে নৃত্য গীতে মুখরিত হয়ে পড়ে ডক্টর ভূপেন হাজারিকা মুক্ত মঞ্চ। ভোগালী বিহু উপলক্ষে আমি আজি ইয়াত অনুষ্ঠান কৰিলোঁ। আমাৰ গোটেই যি বৰাকবলী অসমীয়া গাঁও আদৰকোনা আৰু আদৰকোনা ই আমাৰ ডেকা সংঘ উদ্যোগত আজি আমি ভোগালী বিহু পাতিলোঁ। আৰু মই এই ভোগালী বিহু সভাপতিয়ে সকলো আমাৰ অসমৰ সকলো ঠাইৰে উজনি নামনি অসমৰ সকলোকে মই কৈছোঁ যে আমাৰ আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়কো আমি শুভেচ্ছা জনাইছোঁ যে আমাৰ আজি ভোগালী বিহু উৎসৱ আমি শেষ কৰিলোঁ নিয়মতে। আৰু আমাৰ যিখিনি আমি কমি বেছি আছিল, আমাৰ যিখিনি আমি নাজানো বৰাকবলী, সেইখিনি আমি যাতে আমাৰ এই কলা সংস্কৃতি আমাৰ যিটো বিহু জাতীয় উৎসৱ সেইটো আমি পালন কৰি আমি আগলৈকো ভগৱন্তৰ ওচৰত আশা কৰোঁ, কামনা কৰি আছোঁ যে আমি এনেকৈ ভৱিষ্যতলৈ আমি চলাই যাব পাৰোঁ। এই ৰামকৃষ্ণনগৰ বিধায়ক মহোদয়কো আমাৰ এই আজি ভোগালী বিহু উৎসৱৰ তেওঁকো আমাৰ শুভেচ্ছা জনাইছোঁ যে আমাৰ গোটেই আদৰকোনা সকলোবাসীয়ে আমি তেওঁক ধন্যবাদ জনাইছোঁ যে তেওঁ উদ্যোগতে আমি আজি এই ভোগালী বিহুখন আমি অনুষ্ঠানটি পাতিলোঁ আৰু আজি সক্ষম হ'লোঁ। যে ধন্যবাদ আমাৰ গোটেই আদৰকোনা ডেকা ল'ৰা সকলোৰ পৰা আমি তেওঁক ধন্যবাদ জনাইছোঁ। কাছাড়ের দিগরখালে 1 কোটি টাকা ড্রাগস সহ আটক এক নিজ ড্রাগস সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। ফের বৃহৎ পরিমাণ ড্রাগস সহ এক সরবরাহকারীকে আটক কাছাড় পুলিশের। আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল টোল গেটে মেঘালয় থেকে আসা MZ01Z8256 নম্বরের একটি ডিআই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 8640 বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও 2 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। পুলিশ এই কাণ্ডে জড়িত থাকায় মিজোরামের আইজলের বাসিন্দা জয়লালদান থাঙ্গা নামের এক সরবরাহকারীকে গ্রেফতার করে। বৃহৎ পরিমাণে কফ সিরাপ ও গাঁজা পার্শ্ববর্তী রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছিল এবং মিজোরামে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল জয়লালদান থাঙ্গার। জব্দ হওয়া ড্রাগসগুলোর কালোবাজারি মূল্য 1 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ
হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও
দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শর্মা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।